হ্যালো এভরিবডি, সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাসিবুল হাসান। তো এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো হোয়াইল লুপ প্রোগ্রামিংয়ে কিভাবে কাজ করে। তো এটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই জন্য প্রথমে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, ইন্টিজার কাউন্ট, সাপোজ কাউন্ট। একে আমি 0-তে ইনিশিয়াল করে দিচ্ছি, ইন্টিজার কাউন্ট। দেন লিখতে হবে হোয়াইল। তো হোয়াইলের মধ্যে এখানে প্রথমে এটা হলো হোয়াইলের সিনট্যাক্স, যে এখানে লিখতে হবে আপনার কন্ডিশন দিতে হবে। এখানে এই কন্ডিশনটা যতক্ষণ ট্রু হবে ততক্ষণ এই লুপটা এক্সিকিউট হতে থাকবে। যখন এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে তখন এই লুপ থেকে বের হয়ে আসবে। তো এখানে আমি কন্ডিশন দিয়ে দিচ্ছি কাউন্ট লেস দেন 20। তো আমি যখন কাউন্টকে লেস দেন 20, তার মানে কাউন্ট, এই কন্ডিশনটা ট্রু। কাউন্ট আমি এখানে 0 ইনিশিয়াল করে দিছি। তো এই কন্ডিশনটা ট্রু। যখন এই কন্ডিশন ট্রু থাকবে তখন আমি এখানে একটা প্রিন্ট করে দেখাবো, প্রিন্ট এফ the value of count is %d কমা দিয়ে কাউন্ট, এটাকে প্রিন্ট করে দেখাবে। তো আমি এই অবস্থায় যদি প্রোগ্রামটাকে রান করাই, দেখেন যে প্রোগ্রামটা চলতে থাকবে। কারণ হলো যখন আমি এই লুপটাকে যখন চালাবো তখন এটা অলওয়েজ ট্রু। কাউন্ট 0, এখানে কাউন্ট 0, আর এই কন্ডিশনটা অলওয়েজ ট্রু। তো এটা সবসময়ের জন্য প্রিন্ট হইতে থাকবে, কারণ এটা কখনো ফলস হচ্ছে না। তো আমি এখানে যদি কাউন্টকে ইনক্রিমেন্ট করে দেই, কাউন্ট ইনক্রিমেন্ট যদি হয়, তো কাউন্ট প্রথমে এখানে 0 থেকে এখানে ট্রু, এর জন্য একবার এক্সিকিউট হবে, এরপরে 1 হবে। এরপর যখন 20-র থেকে কম পর্যন্ত থাকবে কাউন্টের ভ্যালু, ততক্ষণ পর্যন্ত এটা এক্সিকিউট হবে। তো আমি এখানে একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি, নিউ লাইন। তো এটা যদি আমি এবার রান করি, তো দেখেন দ্য ভ্যালু অফ কাউন্ট ইজ 0। তো 19 পর্যন্ত এক্সিকিউট হচ্ছে। তো এটা যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে, এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত হোয়াইল লুপের স্টেটমেন্ট এক্সিকিউট হইতে থাকবে। তো আশা করি যে বুঝতে পারছেন হোয়াইল লুপ কীভাবে কাজ করতেছে। তো ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়ালটি দেখার জন্য। তো আশা করব যে পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই মেসেজ করে ইমেল করতে পারেন, অথবা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো ধন্যবাদ।